আচ্ছা, তো আজকে হচ্ছে মূলত আমরা বীজ ওপিনিয়ন নিয়ে দেখব। বীজ ওপিনিয়নে আসলে কিভাবে কাজ করতে হয়। আমি প্রথমত হচ্ছে যারা পুরাতন আছে তাদের জন্য একটু দেখিয়ে দিই। কারণ হচ্ছে অনেকে নতুন আছে, আমি বেসিক দেখাবো। এখন হচ্ছে নতুনদের হচ্ছে বেসিকটা দেখাতে গেলে পুরান যারা আছে তাদের একটু বোরিং লাগবে। তো যারা আছেন পুরান তাদের হচ্ছে একটু মানে হচ্ছে জাস্ট বীজের প্রসেসটা আমি বলে ছেড়ে দিই। হ্যাঁ, কারণ ভাই, জি ভাই। বলছি আপনি যে ভিপিএস এর পাসওয়ার্ড দিচ্ছেন এটা তো মানে লগ ইন হয় না, রং দেখায়। আচ্ছা, রং দেখাচ্ছে, ঠিক আছে, এটা ফিক্স করে দিব, না সমস্যা নেই। আচ্ছা। আরেকজনকে ইসোনাটা তো মানে লগ ইন হয়েছে। আমি না, রং তো দেখানোর কথা না ভাই। দেখি একটা মিনিট। আমি তো মাত্র লগ ইন করে আপনারটা হচ্ছে করেছি, ক্রোম হচ্ছে লগ ইন দিছি। আচ্ছা, দেখতেছি, উম, সমস্যা নেই। দেখেন দিন। মাত্র লগ ইন করে ক্রোম ইনস্টল দিছি আপনারটায়। আচ্ছা, বীজ ওপিনিয়নে যারা কাজ করবেন তাদের একটা বিষয় বলে রাখি যে একটা ভিপিএস এ আপনার জাস্ট একটাই হচ্ছে আপনার বীজ ওপিনিয়ন অ্যাকাউন্ট খোলা যাবে। হ্যাঁ, একটার বেশি খোলা যাবে না। ওকে। তো ধরেন আপনি একটা ভিপিএস আপনাকে আমি দিয়েছি, আপনি আমাকে ইমেলটা লগ ইন করে দিয়েছিলেন আপনার ক্রোমে, ওখানে আমি একটা ভিপিএস, ওই ভিপিএস আমি একটা বীজ ওপিনিয়ন অ্যাকাউন্ট খুলে দিব। খুলে দেওয়ার পর আপনার হচ্ছে ভিপিএস যে অ্যাকাউন্ট যে স্কোর, যেটা এখানে হচ্ছে নিচে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এটা হচ্ছে আনভেরিফাইড থাকবে। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে পরবর্তীতে ভেরিফাই করে দিব। এটা আনভেরিফাইড থাকলে আপনি হচ্ছে কোনো প্রকার উইথড্র দিতে পারবেন না। আর যদি ভেরিফাইড থাকে তাহলে হচ্ছে আপনি পার ডে যত ইচ্ছা তত উইথড্র দিতে পারবেন। প্রত্যেকটা উইথড্র হচ্ছে আপনার সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা টাইম পিরিয়ড থাকে, বাট সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে হিট করে। যেমন হচ্ছে এখানে আমি একটা উইথড্র দিচ্ছি $45, এটা হচ্ছে চলে আসছে। এখানে সুবিধাটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হলে আপনি যত কাজ করবেন আপনি আনলিমিটেড উইথড্র দিতে পারবেন। তবে এখানে একটা ঝামেলা হচ্ছে রিভার্সের সমস্যা। রিভার্স কি দেখুন, যেমন হচ্ছে আমার এখানে 134টা সার্ভে কমপ্লিট করেছে আমি, যার মধ্যে 3টা হচ্ছে রিভার্স। রিভার্স হচ্ছে 2.2%। এটা 5% পর্যন্ত, যতদিন পর্যন্ত না হিট করবে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, আপনি হচ্ছে আনলিমিটেড উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যখনই 5% ক্রস করবে তখন আপনার $25 ব্যালেন্স তারা হচ্ছে লক করে রেখে দিবে, অ্যান্ড প্রতি সপ্তাহে একটা জাস্ট উইথড্র দিতে পারবেন। আবার যখন এই রিভার্স রেটটা 5%-এর নিচে চলে আসবে তখন হচ্ছে 25% লক ডলারটা আবার হচ্ছে আপনার নর্মাল হচ্ছে ক্যাশে গিয়ে জমা হবে। আর হচ্ছে আপনি যত খুশি তত উইথড্র দিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো এটা রিভার্স রেটটা মেনটেন করতে হবে। সুবিধা হচ্ছে সার্ভে জিপিটিতে যেমন এগুলো দেখা যায় না কোনো কিছু, ওনারা যেটা বলে সেটাই মানতে হয়। বাট এইখানে হচ্ছে আপনার সুবিধাটা হচ্ছে আপনি নিজে রিভার্স নিজে দেখতে পারতেছেন। আপনার এখানে নোটিফিকেশন চলে আসতেছে। যেমন হচ্ছে আমার হচ্ছে একটা গতকালকেরই সার্ভে, আমি একটা ভুল সার্ভে দিছি, সেটা হচ্ছে আমার স্পষ্ট মনে আছে। আমাকে হচ্ছে একটা কফি ব্র্যান্ডের সার্ভে ছিল, যেখানে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল এই কফি ব্র্যান্ডটা তোমার ভালো লাগে কিনা। তো আমি প্রত্যেকটা অ্যান্সার দিছি, দেওয়ার পর হচ্ছে ওটা আবার ব্যাকে যাওয়া যায় না। হ্যাঁ, অ্যান্সার দিলেই সাথে সাথে অন্য পেজে অটোমেটিক চলে যায়, কোনো সাবমিটের অপশন নাই। তো দিতেছি, তো আমি ওই কফিটার অনেক সুনাম করছি। বাট একটা কোয়েশ্চেনে আমি বলছি যে কফিটা কি তুমি প্রেফার করো অন্যদের। আমি বলছি না, আমি কফিটা একেবারে পছন্দ করি না। আমি ওই অ্যান্সারটা ভুলে সিলেক্ট করছি, আর ওইটাই আমার হচ্ছে আজকে রিভার্স চলে গেছে। ঠিক আছে, তো একটু কেয়ারফুলি কাজ করতে হবে। ওইটা রিভার্স, আমি জানতাম এটা রিভার্স যাবে, রিভার্স চলে গেছে আজকে -41, যেটা আমার সব ক্যাশে। তো হচ্ছে এখানে আপনি রিভার্সে দেখতে পারতেছেন, রিভার্সে দেখে আপনি ওই অনুযায়ী কাজ করবেন, যে আপনার হচ্ছে একটা রিভার্স গেছে, আপনি ওই অনুযায়ী সার্ভে করে বাড়ায় রাখবেন। এখন বীজ ওপিনিয়নের মেইন জিনিসটা কি? বীজ ওপিনিয়নের মেইন জিনিসটা হচ্ছে আপনার বিট ল্যাবস। আপনি বিট ল্যাবসে যত কোয়ালিটি মেনটেন করবেন, বাকি যে অফার ওয়ালগুলো আছে এগুলোতে তত সুন্দর কোয়ালিটি মেনটেন হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে বিট ল্যাবস, এরপর হচ্ছে ওপিনিয়ন ওয়াল, ওপিনিয়ন গোল্ড, টাইম ওয়াল। এখন প্রত্যেকটা অফার ওয়ালে কিন্তু ভালো কাজ হয়, কিন্তু সমস্যা হচ্ছে আপনার ভিপিএস এর রাউটার কতটা স্মুথ এটার উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে আমি যদি বলি টাইম ওয়াল, টাইম ওয়ালের ম্যাক্সিমাম সার্ভে হচ্ছে প্রাইম সার্ভে। এখন আপনার যে প্রাইম সার্ভে থেকে আপনি ব্লক খাওয়াতে ভিপিএস নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইম সার্ভেতে সার্ভে ম্যাচ করবে না। যেমন মনলিক্স সব হচ্ছে স্যাম্পলিসিও, চিন্ট বা স্যাম্পলিসিও। তো আপনার যে স্যাম্পলিসিওর আউটার ব্লক থাকে আপনি কিন্তু এই মনলিক্সে কাজ করতে পারবেন না। মানে যতই ধরবেন আপনার জাস্ট টার্মিনেট করে দিবে। হ্যাঁ, ওপিনিয়ন ওয়াল, ওপিনিয়ন গোল্ড, এগুলো হচ্ছে স্পেকট্রাম দিয়ে ভরা। এই তিনটাতে কোনো ঝামেলা নেই, এই চারটাতে। ওপিনিয়ন ওয়াল, মার্কেট এক্সেল, বিট ল্যাবস, ওপিনিয়ন গোল্ড, এই চারটেই হচ্ছে আপনার ভাইয়া, মূলত। একটা কোশ্চেন করবো। হ্যাঁ, করেন ভাই। যে ওই যে জিটিপির মতো কোনো কি এমন কোনো সার্ভে আছে যেটা করা যাবে না এখানে? বুঝলেন, জিপিটির মতো? মানে ওখানে আপনি বলছিলেন না, একটা লিস্ট দিছিলেন না, যে এগুলো সার্ভে করা যাবে না জিটিপিতে, মানে এগুলো করলে না না, এরকম কোনো রিভার্স ভাই, বেশি যায়। এত কমপ্লিকেটেড সাইট দুনিয়াতে একটাই আছে, যেটা হচ্ছে সার্ভে জিপিটি। সার্ভে জিপিটির মতো এত কমপ্লিকেটেড সাইট পৃথিবীতে কোনো সাইট নেই। এরকম কোনো আচ্ছা, ঝামেলা নেই এখানে। হ্যাঁ, এখানে 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 করতে পারবো না? এখানে আপনার সুন্দর, যে দেখেন ওরা গাইডলাইন দিছে, এই গাইডলাইনের
মধ্যে থেকে আপনি সব করতে হবে। এখানে একবারও বলা নেই যে কোনো সার্ভে আপনার হচ্ছে ডাবল করা যাবে না। এখানে কি বলা হয়েছে, ইউর সার্ভে কম্পিটিশন মে বি রিজেক্টেড অ্যান্ড রিওয়ার্ডস উইল নট বি পেইড ইফ inattentive, fraudulent behavior, including rushing through survey, providing false, irrelative information, entering giverish and open-ended response using AI tools, copy paste। ঠিক আছে, কি বলছে দেখেন আপনারা। আপনি হচ্ছে যদি আচ্ছা, অ্যাটেন্টিভ না follow থাকে, তো। অ্যাটেনশন ভালো না থাকে, ফ্রডুলেন্ট বিহেভিয়ার হচ্ছে যে বাউল ইউজ না করেন, আপনার যদি সার্ভেতে প্রচুর রাশ মানে হচ্ছে যে দ্রুত যদি সার্ভে অ্যান্সার না দেন, আপনার যদি ফলস অ্যান্সার না দেন, ফলস অ্যান্সার কীভাবে তারা ধরে, আপনি মনে করেন একই সময় একই অ্যান্সার দিচ্ছেন, তখন তারা বুঝে যে আপনি ফলস অ্যান্সার দিচ্ছেন। ওপেন এন্ডেড রেসপন্স মানে ওপেন এন্ডেড রেসপন্সটা হচ্ছে আপনি শুরুতে একটা অ্যান্সার দিয়ে সার্ভে করতেছেন, লাস্টে সেই অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওপেন এন্ডেড। তারপরে এআই টুলস ইউজ করতেছেন, কপি পেস্ট করতেছেন, ইনকারেক্ট অটোমেটেড ইনপুট, এটাও কপি পেস্টের মতো। এগুলো না দিলে আপনার হচ্ছে কোনো প্রকার রিভার্স নেই, যে ডুপ্লিকেট সার্ভে এগুলো কোনো ঝামেলা এখানে নাই। আমি বিটল্যাবে এই পর্যন্ত মনে হয় একটা সার্ভে কয়েকবার করছি, 134টার মধ্যে একটা সার্ভে কয়েকবার, সেটা হচ্ছে একটা বাচ্চার সার্ভে, 17 বছর বাচ্চাকে সার্ভে ট্রান্সফার করতে, সে সার্ভে করে একই সার্ভে বারবার করছে, আমার তো এখন মধ্যে কোনো রিভার্স আসে নাই। জাস্ট সিপিএক্স কোয়ালিটি, এর মনে হয়। আমি এই সার্ভেটা আমার কোয়ালিটি ইস্যু ছিল, রিভার্স করে দিছি, আমি এটা জানি না আমার রিভার্স করবে। ও, গেল। আচ্ছা, বুঝতে এখন পারছি। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে কি জিনিস, কোন জিনিসটা, যারা নতুন ভিপিএস নিয়েছেন, আমি হচ্ছে আজকে যাদের বীজ ওপিনিয়ন অ্যাকাউন্ট খুলে দিব, তাদের প্রথম যে কাজটা সেটা একটু বলে দেই। প্রথম কাজটা হচ্ছে আপনি বিটল্যাবসে যাবেন, আপনি একটা এসএসএন আপনার যদি থাকলো, না থাকলে আমি দিয়ে দিব আপনাকে এসএসএন। হ্যাঁ, প্রথম যে ভাইয়া একটা কাজটা, কথা বলতাম, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার এই যে বীজ ওপিনিয়ন এটা কি আইপি দিয়ে হবে না? বুঝিনি বীজ ওপিনিয়ন, মানে এই সার্ভে গুলা কি আইপি দিয়ে হয় না, না 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 ভিপিএস এটা লাগবে? আইপি দিয়ে হয় না ভাই, তাদের ডাইরেক্ট রেস্ট্রিকশন, আইপিতে আপনি কাজই করতে পারবেন না, সব আপনার হচ্ছে বের করে দিবে, শুধুমাত্র ভিপিএস দিয়ে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যারা নতুন বীজ ওপিনিয়ন অ্যাকাউন্ট নেবেন, প্রথম রুলস, আপনার বিট ল্যাবে এই যে পয়েন্টগুলো দেখতে পারতেছেন, এখানে 7 সেন্ট, 6 মানে 6 সেন্ট, 4 মানে 4 সেন্ট, 20 মানে 20 সেন্ট, 45 মানে 45 সেন্ট। হ্যাঁ, তো এখানে আপনার এই যে 121 মানে $1.21। হ্যাঁ, আপনার প্রথম যে 5টা সার্ভে, প্রথম 5টা সার্ভে আপনি 7 সেন্ট, অনলি 7 সেন্ট অথবা তার নিচের করবেন 5 দিন বসে। প্রথম দিন একটা করবেন, রেখে দিবেন, দ্বিতীয় দিন একটা করবেন, রেখে 5 দিনে 5টা করবেন 7 সেন্ট বা তার নিচের। এরপর অ্যাকাউন্টে রিভিউতে যাবে, রিভিউতে যাওয়ার পর কিছু ঘন্টার মধ্যে ছেড়ে দিবে, যদি আপনি এই রুলসে করেন। যদি এই রুলসের ভায়োলেট করেন তাহলে রিভিউ কিন্তু ছাড়বে না। আবারও বলতেছি, প্রথম 5টা সার্ভে 7 সেন্ট বা তার নিচে করবেন, এর বেশি করা যাবে না। 5 দিনে 5টা করবেন, অ্যাকাউন্ট রিভিউতে যাবে, কয়েক ঘন্টা পর রিভিউ ছেড়ে দিবে। এরপর আপনি আনলিমিটেড যত খুশি তত হচ্ছে সার্ভে করতে পারেন। আমি যে হিস্ট্রি দেখে আমার এটার, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে। সারণ ভাই, হ্যালো। জি জি, আপনি আমাকে যে ভিপিএস দিচ্ছেন, ওই ভিপিএস আগে যে কাজ করেছে সে তো রিভিউ খেয়ে আছে, এখন রিভিউ ছাড়ে না, তার কি করবো? হ্যাঁ সেটাই তো বললাম, যে যারা হচ্ছে আপনাদের তো বিষয়টা আলাদা, আপনাদের আমি তো মনে করেন সে 10 দিনের ভিপিএসটা আপনাদের কাছে সেল করছে। এখন আপনাদের যাদের নাই, আমি একটু আগে বলছি, তারা কাইন্ডলি আমাকে বলবেন। আমি নাইস সার্ভে অনেক অ্যাকাউন্ট পড়ে আছে ভাই, নাইস সার্ভেতে কাজ ভালো হয়, ওর মানে পার্মানেন্ট অ্যাকাউন্ট, ওল্ড অ্যাকাউন্ট, পার্মানেন্ট অ্যাকাউন্ট আমি দিয়ে দেবো, এখানে বসে বসে কাজ করবেন, টাকা উঠে যাবে ভাই, ঠিক আছে। ভাই, আপনার হোয়াটসঅ্যাপে চেক দেন, একটা পিক দিলাম, এই লিংক, এটার লিংক কি কপি করে আপনাকে দিব নাকি দেখেন তো, বুঝতে পারছি না। এই যে এটার লিংক কি কপি এই যে করে দিব? দেখেন, উনি কিন্তু, আমি ওল্ড অ্যাকাউন্ট দিছি, উনি কিন্তু ডলার পেয়ে গেছে। হ্যাঁ, ওরা হচ্ছে এখানে গেট রিওয়ার্ডে ক্লিক করলে আপনার একটা লিংক আসবে, ওই লিংকটা পাঠিয়ে দেবেন। এটা কি এসিএইচ? গেট লিংকের ভিতরে যাই দিব না, এই গেট লিংকের লিংকে? গেট ভিতরে কেউ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। উনি কিন্তু পেমেন্ট পেয়ে গেছে নাইস সার্ভে, যাদেরই নাইস সার্ভে হ্যাঁ, ভিতরে একটা কার্ডের লিংক আছে, এটা উপরে কপি করে দিয়ে দেবো। হ্যাঁ কপি করে দিয়ে দেন। যাদের নাইস সার্ভে ওল্ড অ্যাকাউন্ট লাগবে আমাকে বলবেন, আমি দিয়ে দিব, কাজ করবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট, ঠিক আছে। যাদেরই লাগবে ভিপিএস নিয়েছেন, ওকে। আমার কাছে অনেক ওল্ড অ্যাকাউন্ট পড়ে আছে। হ্যাঁ, আপনাকে তাহলে দিয়ে দিলাম এটা হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। যেখানে বলতেছিলাম, তো আপনার প্রথম যাদের লাগবে আমাকে নক দিবেন, আমি হচ্ছে পুরো এখন দিয়ে দিব, ওকে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, প্রথম যেই আমার প্রথম সার্ভে হচ্ছে 6 সেন্ট, 4 সেন্ট, 4 সেন্ট, 4 সেন্ট। হ্যাঁ, এই যে এই সময় হচ্ছে আমার রিভিউতে চলে গেছিল, এখন রিভিউতে ফেরত চলেছে। এরপর আমি কিন্তু যত বড় বড় সার্ভে, আনলিমিটেড সার্ভে ধরছি, এখন পর্যন্ত অ্যাকাউন্ট একবারও রিভিউতে যায় নাই। আর আমি যে কোয়ালিটি ভালো থাকে, আমার 5% নিচে রিভার্স রেট আমি রাখতে পারি,
পুরোটাই কোয়ালিটির উপর। এই যে $1 সার্ভে আমার এখন কোনো সময় রিভিউতে যাবে না, ঠিক আছে? এই অ্যাকাউন্টে আর কখনো রিভিউতে যাবে না, আমি কোয়ালিটি মেনটেন করতে পারি, হ্যাঁ। অ্যান্ড বিজ ওপিনিয়নে বিটল্যাব যতটা আপনি স্মুথ কাজ করতে পারবেন, তত হচ্ছে আপনি হচ্ছে অন্যান্য অফারগুলো আপনার জন্য খুলে যাবে। এই এক নাম্বার বিষয় গেল। এখন মোসাদ্দেক ভাই মাইকটা মিউট করেন ভাই প্লিজ। আচ্ছা, একটু মিউট করে দিই আমি। আচ্ছা, এখন দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে শুধু বিটল্যাবে কি কাজ করবো না, বিটল্যাবে কাজ করবো, ওপিনিয়ন গোল্ড আছে, মার্কেট এক্সেল আছে, ওপিনিয়ন ওয়াল আছে, মনলিক্স আছে, অ্যাডসেন্স মিডিয়া আছে। সমস্যা হচ্ছে এই যে 167 সিরিজের যে ভিপিএসটা, এটাতে ম্যাক্সিমাম রাউটার ব্লক, যার কারণে হচ্ছে এই অফারগুলো ধরেন। এখন অনেকে বলে যে ভাই আপনার ভিপিএস, এই ভিপিএসটা বিজে তো সার্ভেই ধরে না, বিজে কি কাজ করবে, বিজে কাজ হয় না। বিজে এত পরিমাণ কাজ আপনি শেষ করতে পারবেন। আপনার বিভিন্ন গ্রুপে পোস্ট দেখবেন একদিনে $50, $20, $30 করে উইথড্র দেয়, এমনও মানুষ আছে শুধুমাত্র তার ভিপিএস এর রাউটার ব্লক না দেখে। এটার একটা সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে আমরা অফিসে, আমাদের যে অফিসে প্রথমে যখন বিজে কাজ করতাম, আমরা এই বিটল্যাব ধরতামও না, আমরা কাজ করতাম হচ্ছে শুধুমাত্র টাইম ওয়ালে, এই টাইম ওয়ালে কাজ করতাম। আর হচ্ছে এই যে স্পেকট্রামগুলো আছে আনলিমিটেড, আপনি ক্লিক করবেন, সার্ভে আসবে, করবেন, শেষ হবে, আবার ধরবেন, আনলিমিটেড আপনার হচ্ছে সার্ভে আপনি করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই ভিপিএসটা হচ্ছে রাউটার ব্লক। যখন আমরা এই সার্ভেটা ধরবো আমাকে হচ্ছে ডিসকোয়ালিফাই দেখাবে। ডিসকোয়ালিফাই কেন? কারণ এটা হচ্ছে রাউটার ব্লক করে রাখছে তারা, যার কারণ হচ্ছে মানে এটা হচ্ছে ওল্ড সিরিজ। 167টা হচ্ছে ফ্যাট বিমের অনেক পুরাতন সিরিজ, যার কারণে এটা রাউটার হচ্ছে ব্লকের একটা ঝামেলা আছে। আমি যতই দিই আমাকে হচ্ছে এখান থেকে সার্ভেতে নিবে না, ডিসকোয়ালিফাই দেখাবে, হ্যাঁ। ওকে, ডিসকোয়ালিফাই দেখাবে, আমি যতই করি ডিসকোয়ালিফাই দেখাবে, কারণ রিজন একটাই, সেটা হচ্ছে আপনার এটাতে রাউটার ব্লক। এখন যে ভালো একটা ভিপিএস আপনি পান, সেক্ষেত্রে এই রাউটারগুলো খোলা থাকবে, আপনি এখানে আনলিমিটেড, আপনি হচ্ছে যতবার খুশি ততবার এই সার্ভে ধরতে পারবেন। কিছু প্রোভাইডার আছে যারা হচ্ছে 5টার বেশি ধরতে দেয় না, বাট হচ্ছে স্পেকট্রাম হচ্ছে আনলিমিটেড, হ্যাঁ। তারপরে এগুলো হচ্ছে সার্ভে রাউন্ড টেবল থেকে আই ট্রাফিকে নিয়ে যায়। আই ট্রাফিকটা যদি ব্লক থাকে আপনি করতে পারবেন না সার্ভে, ঠিক আছে? তো হচ্ছে এখান থেকে প্রচুর আর্নিং করার অপশন আছে ডেইলি সার্ভে থেকে, হ্যাঁ। এরপর আসে অফারওয়াল। অফারওয়ালে আপনার প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে বিটল্যাবে আপনি 5টা সার্ভে 5 দিন করবেন, 7 সেন্ট বা তার নিচের রিভিউতে যাবে, ফেরত চলে আসবে। মানে আপনার যে তৃতীয় দিনও রিভিউতে চলে যায়, কোনো ঝামেলা নেই, চতুর্থ দিন থেকে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। আপনার যে পঞ্চম দিনে যায়, আপনার ষষ্ঠ দিন থেকে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন, উইথড্র দিতে পারবেন। এখন উইথড্রটা হচ্ছে তারা কিভাবে দেয়? উইথড্র আমরা হচ্ছে সবসময় দিই হচ্ছে অ্যাপেল গিফট কার্ডে, হ্যাঁ। আপনি হচ্ছে এখান থেকে এই পয়েন্ট 100 পয়েন্ট মানে হচ্ছে $1, আপনি এখানে পয়েন্ট জমা হবে, পয়েন্টটাকে আপনি ক্যাশে কনভার্ট করবেন, এখানে ক্যাশ অ্যাড হবে। দেন হচ্ছে আপনি ধরেন আমি একটা উইথড্র দিয়েই দেখাই আপনাদের, হ্যাঁ। আচ্ছা, পয়েন্টে ক্যাশে ক্লিক করলাম, ক্যাশে ক্লিক করলাম, আমি যে অ্যাপেল গিফট কার্ডে ক্লিক করলাম। আমি হচ্ছে এখানে আমি উইথড্র দিতে পারবো না, কারণ হচ্ছে একটা উইথড্র দিতে গেলে হচ্ছে $1 আপনার চার্জ কাটবে। আমি যদি আমার $1 এক্সট্রা নাই, এখানে $6 আছে আমার, সো সর্বনিম্ন উইথড্র হচ্ছে $6। আপনি $5 উইথড্র দিতে পারবেন না, আই গেস 5 মনে হয় দেওয়া যায় না। ওকে, দেওয়া যায়, 6 দিলাম, হ্যাঁ। আমার $5 ফেরত আসবে, মানে আমার $1 আমি মিস করলাম, মানে আমি $10 দিলে একটু ভালো হতো আমার জন্য। আমি $5 দিকে সেন্ড করি, এই যে আমার হচ্ছে এই যে, আচ্ছা, পয়েন্ট ব্যালেন্স হচ্ছে আমার নেগেটিভ। ওকে, আমার হচ্ছে একটা রিভার্স গেছে, যার কারণে আমার একটা নেগেটিভ, এটা আমার আগে নেগেটিভটা ছুটবে, তারপর হচ্ছে আমি একটা সার্ভে করলে এটা কেটে যাবে, তখন হচ্ছে আমি উইথড্র দিতে পারবো, এটাকে উইথড্র দিতে পারবো না, ঠিক আছে? তো উইথড্র দেওয়ার পর আমার হচ্ছে এটা হচ্ছে আমাকে প্রমোশন হচ্ছে মেল চলে আসবে, এই যে বিজ ওপিনিয়ন থেকে। আমার কিন্তু $45 যে উইথড্র দিয়েছিলাম, এটা হচ্ছে 6 ঘন্টার মধ্যে চলে আসছে, হ্যাঁ। এটা আমার রিডিম করা শেষ। তো উইথড্র দেওয়ার 6 ঘন্টার মধ্যে আপনার কাছে মেইল আসবে, আপনি জাস্ট ভাউচার কালেক্ট করে এখান থেকে আপনি অ্যাপেল গিফট কার্ড উঠে নিতে পারবেন, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি একটা বীজ ওপেনের একটা প্রসেস। এখন বীজ ওপেনের সবচেয়ে ঝামেলা কি? ঝামেলাটা হচ্ছে বীজ ওপেনে আপনার একটা ভিপিএস একটা অ্যাকাউন্টই করা যায়। আপনার ওই অ্যাকাউন্টে আপনার একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকা অবস্থা, একটা ভিপিএস এক্সিস্টিং একটা অ্যাকাউন্ট থাকা অবস্থা আপনি অন্য একটা অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি করতে চান আপনার একসাথে 2টা অ্যাকাউন্ট ব্যান যাবে, অ্যান্ড কোনো অ্যাকাউন্টে আপনার খুলবে না বীজ ওপেনার, কখনোই খুলবে না। সো একটা ভিপিএস একটাই, যদি কখনো নতুন ভিপিএস নেন সেই ভিপিএস আপনি আপনার পুরাতন অ্যাকাউন্ট যদি ভালো থাকে সেটা লগ ইন করতে পারবেন। বাট হচ্ছে একই ভিপিএস এ 2টা অ্যাকাউন্ট করতে গেলে সব অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, ওকে, এটা মাথায় রাখতে হবে। এই ছিল হচ্ছে পুরাতনদের জন্য আমার বীজের একটা ওভারভিউ। আপনাদের এই এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার আছে কিনা জানাবেন। ভাই আমি শুনছিলাম যে এখানে নাকি বিটম্যাপ থেকে পার্মানেন্ট দেলোয়ার ভাই একটু জোরে বললে ভালো হতো।
বলছি ভাই এই যে আমি শুনছিলাম বিটল্যাব থেকে নাকি পার্মানেন্ট ভাবে ব্লক দেয়, ঠিক আছে? তো পার্মানেন্ট এইটার ব্লক হয়ে ব্যাপারে যায়। জি? আচ্ছা, বিটল্যাব থেকে আপনার তখনই পার্মানেন্ট ব্লক হবে যখন আপনার রিভার্স রেট ভালো বেশি থাকবে। যেমন আমি এই অ্যাকাউন্টে অনলি বিটল্যাবে কাজ করছি 134টা সার্ভে, সব বিটল্যাবে। এখন আমার রিভার্সের 2.2%। আমাকে কিন্তু এই যে বিটল্যাব থেকে বলে দিছে আমার 4টা সার্ভে হচ্ছে অলরেডি প্রবলেম করছে, রিজেক্ট করছে 4টা সার্ভে। হ্যাঁ, এখানে কিন্তু লেখা আছে, উপরে লেখা আসছিল তখন যে আমার 4টা সার্ভে রিজেক্ট খাইছে যখন আমি ফার্স্ট ঢুকছিলাম। আমার কিন্তু বিটল্যাব এখনো যায় নাই, কোনো প্রবলেম হয় না। উল্টা সার্ভে আছে, $1 উপরে বেশ কিছু সার্ভে আছে। হ্যাঁ, যত করবো তত সার্ভে আসতে থাকবে। এখন পর্যন্ত পার্মানেন্ট ব্লক হয় না। অ্যাকাউন্টের মেয়াদ হচ্ছে অলমোস্ট 24 দিন, এখন পর্যন্ত একবারও ব্লক হয় না। কেন? কারণ হচ্ছে আমি এই রিভার সেটটা আমার হচ্ছে মেনটেন করতে পারছি। আপনি যারা বলে যে ভাই বিটল্যাব পার্মানেন্ট চলে যায়, তারা রিভার সেট মেনটেন করতে পারে না ভাই। একবারে অনেস্ট কথা, আপনি যদি ভালোভাবে কাজ করেন আপনার বিটল্যাব থেকে আপনি $400-500 উপর উঠাইতে পারবেন, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, যদি আপনি উল্টাপাল্টা কাজ করেন সেক্ষেত্রে ঝামেলা। আপনার রুলস মেনটেন করে কাজ করবেন, আপনার কোনো ঝামেলা হবে না, কখনো বিটল্যাব যাবে না। ঠিক আছে, কখনো যাবে না। ওকে, আরেকটা জিনিস, যদি 5% উপরে যায়ও, এটা 1 মাস পর এটা অ্যাকাউন্ট খুলে যায়, বিটল্যাবটা খুলে যায় এখন 1 মাস পর। তখন হচ্ছে আপনার আর কোনো আবার হচ্ছে সেম প্রসেস, আপনাকে রিভার্স মেনটেন করতে হবে, ঝামেলা থাকবে না। কিন্তু যখন এটা অনেক বেশি হবে, রিভার্সটা কন্টিনিউয়াস হচ্ছে, তখন হচ্ছে তার আর অ্যাকাউন্টটা খুলে না। হ্যাঁ, এখন কেন হচ্ছে ভাই? আপনি মানে কাজ করতেছেন ভাই ইনকাম করার জন্য, আপনার এটা মাধ্যমে আপনার সংসার চলতেছে বা একটা হাত খরচ চলতে, যেটাই হোক আপনাকে তো যে কোনো কাজে অনেস্ট থাকতে হবে। যে কোনো কাজে আপনাকে যেই কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে। কোয়ালিটি মেনটেন করার কিছু ট্রিক্স: প্রথমে যে প্রোডাক্টটা দেখাবে সেটা মাথায় রাখবেন। প্রথমে কোন প্রোডাক্ট সিলেক্ট করছেন এটা জাস্ট মাথায় রাখবেন, আর কিচ্ছু লাগবে না। ম্যাক্সিমাম সার্ভেতে আপনার হচ্ছে প্রথমে যেই প্রোডাক্টগুলোর নাম আস্ক করা হয়, মানে লাস্টের দিকে সেম প্রোডাক্টগুলো আবার হচ্ছে একবার রিভিউর জন্য তারা হচ্ছে আস্ক করে। এই জায়গায় যখন মিসম্যাচটা হয় তখন হচ্ছে রিভার্সটা চলে যায়। এটা মাথায় রাখলে তেমন একটা রিভার্স যায় না। হ্যাঁ, আর এটা হচ্ছে স্পিড বেশি করা যাবে না, কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট আমিও করি, আমি হচ্ছে যে এক্সটেনশন আছে, এক্সটেনশনে কপি করে এক্সটেনশনে দিয়ে দেই, এখানে এক্সটেনশনে বসায় দেই, আর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে আমার হচ্ছে এখানে একটা অপশন চলে আসে এই হিউম্যান টাইপিং এর, দিয়ে দিলে অটোমেটিক সে টাইপ করে। আমার কপি পেস্ট করি কিন্তু হচ্ছে ঝামেলা হয় না, কারণ হচ্ছে আমি এক্সটেনশন ইউজ করি। সো কপি পেস্ট করবেন কিন্তু হচ্ছে এক্সটেনশন ইউজ করে করবেন, গ্রামারলি ইউজ করবেন গ্রামার ঠিক করার জন্য। সো কোনো ঝামেলার কোনো আমি বিষয় দেখি না। বিটল্যাবে এখন পর্যন্ত আমাদের হচ্ছে যারা ঠিকভাবে কাজ করছে, বিটল্যাব এখনো চলতেছে। হ্যাঁ, 1 নম্বর বিষয়। আচ্ছা, এখন আসি পুরাতন যারা ভিপিএস নিছেন, তারা হচ্ছে আর পাশাপাশি কি করবেন। আচ্ছা, 5টা প্রাইম সাইট, মানে প্রাইম সাইট হচ্ছে হেইক্যাশ আর টপ সার্ভেতে আপনি অ্যাকাউন্ট করলে আপনার হচ্ছে 2টা থেকে 3টা অ্যাকাউন্ট টিকবেই টিকবে। কিভাবে টিকবে? আপনাকে 5টা অ্যাকাউন্ট 5 দিন 4 দিন কি 5 দিন বসে উঠাতে হবে। আপনি অ্যাকাউন্ট খুলবেন আজকে, খুলে প্রোফাইল সার্ভে পাশাপাশি আরেকটা সার্ভে করে রেখে দিবেন। কালকে আবার করবেন, পরশুদিন করবেন, নাম্বার চাইবে, ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে ওই যে পার্মানেন্ট নাম্বার নেওয়ার মতো আমাদের কাছে এখন অ্যাভেলেবল ব্যালেন্স নেই। সো আমরা নাম্বার ভেরিফাই করবো না, নাম্বার ভেরিফাই না করে রেখে দিব। 24 ঘন্টা পর আমরা অ্যাকাউন্টে ঢুকবো, ঢোকার পর নাম্বার ছেড়ে দিবে, 5টার মধ্যে 2টা কি 3টা অ্যাকাউন্ট টিকে যাবে, সার্ভে করবেন, উইথড্র দিবেন। এটা টিকতেছে, বিভিন্ন গ্রুপে টিকতেছে। প্রসেস একটাই, কোয়ালিটি ভালো করে করবেন, ধীরে সুস্থে করবেন। প্রথম অ্যাকাউন্ট হচ্ছে, প্রথম উইথড্রটা হচ্ছে ধীরে সুস্থে করবেন, 5 দিন বসে করবেন, আপনার অ্যাকাউন্ট টিকবেই টিকবে, আপনার টিকবে 100% টিকবে। 2টা হলেও অ্যাকাউন্ট টিকবে 5টার মধ্যে। আপনার ক্রোমে 5টা প্রোফাইল খুলবেন, প্রোফাইল খুলে 5টা অ্যাকাউন্ট খুলবেন, খুলে কাজ করবেন, এই প্রসেসে আপনার অ্যাকাউন্ট 100% টিকবে। ওকে, এটা এইভাবে মাথায় রেখে কাজ করেন। প্রাইম সার্ভে যদি 2টা অ্যাকাউন্ট টিকেছে, আপনার ভিপিএস এর টাকার কয়েক গুণ টাকা উঠে আসবে। হ্যাঁ, টপ সার্ভে যে একটা অ্যাকাউন্ট হলে, একটা অ্যাকাউন্ট অনেক। আমি টপ সার্ভেতে কিছুদিন একটা অ্যাকাউন্ট টিকেছি এখানে, কিন্তু অ্যাকাউন্ট আনফরচুনেটলি হোল্ডে চলে গেছে। আমি যে অফিসে দিছিলাম, এসএসএন মনে উল্টা পাল্টা করছে, দেন হচ্ছে হোল্ডে চলে গেছে অ্যাকাউন্টটা, বাট অ্যাকাউন্ট টিকছে। এটা এখন প্রচুর টিকতেছে এখন প্রাইম সাইটে। হ্যাঁ, যে এই অ্যাকাউন্টটা আমার হোল্ডে আছে, এটা হচ্ছে, ও হোল্ড ছেড়ে দিচ্ছে, বাহ, নাকি নতুন অ্যাকাউন্ট এটা। আচ্ছা, এটা নতুন অ্যাকাউন্ট মনে হয়, এটা নতুন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ইনফরমেশন কোথায়? হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট, ওই যে নতুন অ্যাকাউন্ট $2.5 হয়েছে মাত্র, লগ আউট দিব কিভাবে অ্যাকাউন্ট? ওই যে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, একটা মিনিট। আমার এখানে অটোমেটিক নিতেছে, 2টা জিমেল তো।
আচ্ছা, একটা মিনিট। ও সরি, এইখানে না, সরি এইখানে না। এটা হচ্ছে ইয়া ভাইয়ের অ্যাকাউন্টে, সৌরভ ভাইয়ের ভিপিএস এ মনে হয়। উম, সৌরভ ভাই ক্লাসে আছেন? উনি সার্ভে করতেছিল মনে হয়, সরি। ভাই আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার একটু ভিপিএস এ ঢুকবো তো এর জন্য। ভাই আমার নাম শোভন, সৌরভ না। বুঝি নাই, শোভন। ও সরি ভাই সরি সরি, শোভন ভাই, সরি সরি, রিয়েলি সরি। ভাই, আমি কাজ করতেছি তো সার্ভেতে আছে ও জানেন। আচ্ছা, একটু জাস্ট এই যে আমার অ্যাকাউন্টটা হোল্ডে চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট টিক ছিল, উইথড্র দিছি, কয়টা দিছি দেখি। আচ্ছা আমি একটু বেরোইতে। রিওয়ার্ডস 1 2 3 4 5টা উইথড্র দিছি, 4 5 20 ডলার উইথড্র করছি, দেন হোল্ডে গেছে। এই ভিপিএস এই অ্যাকাউন্টটা টিকানো হয়েছে। হ্যাঁ, এটা একবার নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে, দেখতে পারতেছেন 27 জুন ভাই অ্যাকাউন্টে প্রথম উইথড্র। হ্যাঁ, এটা কিন্তু ওই ফারহান প্রসেসে ভাই, 4 দিন বসে করা হয়েছে অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা এটা এখন নষ্ট হয়ে গেছে না একবারে পুরোপুরি? না 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 না, এটা পুরোপুরি নষ্ট হয় না, এটা কোয়ালিটি ইস্যুর কারণে 14 তারিখ পর্যন্ত হোল্ডে দিছে। 14 তারিখ এটা এটাও হয়েছে কি, হবে এটা হয়েছে কি আমি বলি, এটা হচ্ছে আমি অ্যাকাউন্টে কাজ করতাম, দেন হচ্ছে আমার অফিসে অ্যাকাউন্ট ছিল না। ওই যখন হচ্ছে জিপিটি স্ক্যাম করলো, তখন তো সব অ্যাকাউন্ট ব্লক করেছে, তখন হচ্ছে অফিসে অ্যাকাউন্টটা কাজ করতে দিয়েছিলাম। তো এসএসএন এর মিসম্যাচের কারণে উল্টাপাল্টা অ্যান্সার হয়েছে, তার কারণে এটা হচ্ছে হোল্ডে দিয়ে দিছে। হ্যাঁ, বুঝতে পারছেন? না, এইরকম এইভাবে দেখাইলেও অ্যাকাউন্ট ব্যাক হয় মাঝে মাঝে। বুঝি নাই। হ্যাঁ, ব্যাক হয়, অবশ্যই ব্যাক মানে করে। এরকম আমি তো জানি এরকম হলে একবার পার্মানেন্ট ব্যান না করে না, দেয়, মানে এরকম পার্মানেন্টটা, অ্যাকাউন্ট কখনো। আমি বলি পার্মানেন্টটা হচ্ছে ওখানে ফরএভার লেখা থাকে, ইউ ক্যান টেক সার্ভিস ফরএভার, আর এটা হচ্ছে হ্যাঁ ডেট হ্যাঁ দিয়ে ভাই, দিছে। বুঝতে বুঝতে পারছি, বাট এইরকম যেগুলো অ্যাকাউন্ট ছিল আমার হয়েছিল অনেকবার, আমি কাজ করছি, বাট এমন মানে কখনো দেখি নাই, একবারও ব্যাক পাই নাই, তো এই জন্য আমি জানি এটাও ব্যান, না একবার না, ব্যান। আমার মানে হচ্ছে, এরকম এরকম হেই ক্যাশে অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো হচ্ছে প্রায় সময় হোল্ডে যায়, দেন ব্যাক করে আবার কাজ করি। ডিপেন্ড করে আমি আপনার কোয়ালিটি ওর কতটা থেকে ভালো। ভাই যেগুলো ভাই আপনার অনেক দিন ওল্ড অ্যাকাউন্ট, দেখা যাচ্ছে 1 2 বছর হয়ে গেছে বা 5 6 মাস হয়ে গেছে, তখন ভাই ব্যাক দেখে। কিন্তু ভাই বুঝিনি নতুন ভাই। অ্যাকাউন্টগুলো ব্যাক দিতে চাই না ভাই। আচ্ছা, ওকে, তো আপনার হচ্ছে ভাই টপ সার্ভে হেই ক্যাশ এভাবে করবেন 5টা অ্যাকাউন্ট, ইনশাল্লাহ 2টা টিকবে। হ্যাঁ, এটা মাথায় রাখেন। হ্যাঁ, টিকবে। এবং হচ্ছে আপনারা ভিপিএস এর টাকা তো উঠেই যাবে, সাথে এক্সট্রা কিছু ইনকাম, আর বিজনেস তো পার্মানেন্ট অ্যাকাউন্ট ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই হচ্ছে যারা ওল্ড আছেন তাদের জন্য। হ্যাঁ, আপনাদের এর মধ্যে আর কোনো কোয়েশ্চেন আছে আমি ক্লাসটা শেষ করে দিব, দেন হচ্ছে নতুনদের একটা বেসিক ক্লাস নিব। হ্যাঁ, তো আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। এবার যখন ওই যে বিটল্যাব থেকে ব্যান করবে, তখন তো অন্য অফার ওয়ালের সার্ভিসগুলো করতে পারবো আমরা। হ্যাঁ, অফার করতে ভাই। এখন যেমন হচ্ছে আমার এই ভিপিএস অনেক পুরাতন ভিপিএস, 167 ফ্যাট বিম হচ্ছে আমি 2022 সালে 23 সালে সেল করে যাচ্ছি, প্রথম সেল যে ভিপিএসটা ছিল। তো ওই সিরিজের ভিপিএস আমি কাজ করতেছি, মানে এখানে ম্যাক্সিমাম রাউটার ব্লক। তো হচ্ছে অন্য অফার আমি কাজ করতে পারতেছি না, ওগুলো ব্লক হয়ে আছে রাউটার। আর এখন যে ফ্রেশ যে ভিপিএস গুলো দিচ্ছি, নতুন সিরিজ যেগুলো ঢুকতেছে, এগুলো তো রাউটার ব্লক নেই, এগুলোতে আপনি যে কোনো অফার কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন ভাই যে কোনো অফার ওয়ালা যদি কাজ করতে পারি প্রপারলি, তাহলে তো কোনো সমস্যা না। এখন যদি সমস্যার কথা কিন্তু দেখা যাচ্ছে ঝামেলা হচ্ছে আমাদের ভাই, বিটল্যাবে তো বিট নির্ভর ল্যাবে করতে হচ্ছে। বিট ল্যাবটা হচ্ছে বিল্ড আপ করতে হবে আপনাকে। বিল্ড আপ করলে আপনার 1 2 মাস যখন অ্যাকাউন্টে মেয়াদ হবে, তখন বিট ল্যাবে $5 $60 সার্ভে আসে, $5 $60 সার্ভে আসে। এর জন্য মূলত বিট ল্যাবটা আমরা এত গুরুত্ব দিই। যখন হচ্ছে এই অ্যাকাউন্টটা 2 2.5 মাস হয়ে যাবে, তখন এখানে বিশাল বড় বড় সার্ভে আসবে বিট ল্যাবে। তো যার কারণে হচ্ছে আমরা বিট ল্যাবটাকে বেশি গুরুত্ব দিই, যে একটা সময়কে বিশাল আর্নিং করা যায় বিট ল্যাব থেকে। বুঝতে পারছেন? তাই বিট ল্যাবটা যত্ন সহকারে কাজ করতে হয়। অন্যান্য অফার হলে রেগুলার বেসিস সার্ভে থাকে। তবে বিটল্যাব ভাই, আমি এর আগেও কাজ করছি বিটল্যাবে, খুবই মানে ঝামেলা একটা কাজ। হুম মানে হুম ওর হুম। টিকানো কষ্ট ভাই। এই যে আপনি যদি প্রথম 1 1.5 মাস ভালো মতো কাজ করতে পারেন বিট ল্যাবে, ওই বিট ল্যাবটা টিকে যায়।
টিকে গেলে ওটাতে সহজে আপনি ভাবেন আপনার সার্ভের কাউন্ট যত বেশি হবে সেটার সাথে রিজেকশন যে কয়টা সার্ভে ওইটার উপর হচ্ছে আপনার রিভার্স রেট হয়। যখন আপনি 1-1.5 মাস কাজ করবেন ভালোভাবে, রিভার্স খুব কম থাকবে, আপনার এক মাসে 500 সার্ভে হয়ে যায়, তখন হচ্ছে আপনার 5% রিভার্স রেট হিট করতে আপনার 25টা সার্ভে রিভার্স যাওয়া লাগবে। 25 সার্ভে কিন্তু মুখের কথা না রিভার্স যাওয়া। তো তখন হচ্ছে আপনার ওই সার্ভেটা হচ্ছে ওই ব্লক মানে ব্যান হয় না সাধারণত, কারণ হচ্ছে আপনার 25টা সার্ভে রিভার্স হইতে হইতে আপনার আরো 1-150 সার্ভে হয়ে যাচ্ছে। তখন আর সাধারণত রিভার্সটা ওই যে আপনার ব্যান আর হয় না বিটল্যাবস। আর যদি আপনি প্রথম দিকে যখন বিটল্যাবে আপনার রিভার্স দেওয়া শুরু করেন তখন হচ্ছে ওই অ্যাকাউন্টটা টিকানো খুব কষ্টকর। তো এই জন্য প্রথম মাসটা খুব গুরুত্বপূর্ণ বিটল্যাবের বীজ ওপেনিয়নে বিটল্যাবের জন্য, বুঝতে পারছেন? আমি ওই যে সার্ভে সিভিটিতে কাজ করছিলাম ভাই, যখন রেগুলার কাজ করে গেছি ভাই 130টার ভিতরে ওরা 3টা ওনার রিভার্স, ঠিক আছে। হুম হুম। আমি অ্যাকাউন্ট ফালায় রাখছি, বলছিল উইথড্র হবে তারপরে কাজ করতে। অ্যাকাউন্ট ফালায় রাখছি, এই 10-15 দিন ফালায় রাখছি, আমি কোনো কাজ করিনি। ওরা ভাই অটোমেটিক থেকে জিপিটির রেকর্ড দিতে জিপিটির আসতেছে। নিজস্ব হ্যাঁ, কোনো কিছু প্রবলেম আছে ওদের সাইটে, হ্যাঁ। ওদের সাইটে আমরা যদি আইপি দিয়ে কাজ করে থাকেন ওদের আইপি গুলো লিক হয়। আমি তো ওয়েবসাইট বানাচ্ছি, আমার হচ্ছে এখানে ধরেন আমার কোনো কারণে আমার এখান থেকে আইপি, আমার এই পিসি থেকে অ্যাডস্পর থেকে আইপিটা লিক হয়েছে। এই লিকটা আমার এখানে এমন একটা টুল বসাতে হবে ওয়েবসাইটে যেন হচ্ছে, ভাই তুমি থার্ড পার্টি হিসেবে কাজ করাচ্ছ, আমাদের হচ্ছে আমরা তো তুমি জানো আমি এশিয়ান পিপল, আমি আইপি বা ভিপিএস দিয়ে কাজ করবো। তুমি তো টপ সার্ভের মতো না যে তোমার কাছে ডাইরেক্ট অরিজিনাল ইউএস এর ট্রাফিক লাগবে। তুমি তো হচ্ছে জানা বুঝে আমাকে কাজ দিচ্ছ। তোমার এখানে অবশ্যই এমন কোনো টুল বসানো দরকার ছিল যেখানে হচ্ছে আমার আইপিটা লিক হলো তোমার ওয়েবসাইট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, ওইখানে গিয়ে ওই ইনফরমেশনটা ব্লক হয়ে যাবে, ওই ইনফরমেশনটা চিন্তার কাজ পর্যন্ত বা বিটল্যাব পর্যন্ত ট্রান্সফার হবে না। আমরা তো এই টুলগুলো বসাচ্ছি, আমরা ওয়েবসাইট বানাচ্ছি, আমরা তো জানি এরকম বিভিন্ন ধরনের টুল, পেইড টুল বসানো যায়। ওরা সেগুলো বসায় নাই, ওরা জাস্ট একটা উন্মাদের মতো একটা সাইট খুলে ওপেনলি ছেড়ে দিছে কাজ করাও, তোমরা কাজ করাও, পেমেন্ট আমরা দেখতেছি। যখন মাস শেষে রিভার্সে এত বড় রিপোর্ট দিছে তখন আমরা হাই হতাশ করতেছি যে ভাই হুট করে কিসের রিভার্স, এতদিন কাজ করে আসলাম, এখন যখন $10,000 একসাথে জমা তখন তোমার এত কিসের রিভার্স আসলো। তো হচ্ছে ওদের সাইটের অনেক ঝামেলা আছে, অনেক সাইটের আপনি বাংলাদেশ থেকে ওদের সাইট অ্যাক্সেস করতে পারতেছেন, সব অফারল দেখতে পারতেছেন, খালি সার্ভে করতে পারতেছেন না। আপনার ইনফরমেশন লিক হচ্ছে না, ডেফিনেটলি লিক হচ্ছে, এটা ওদের সাইটে ল্যাকিং ছিল, ওরা এটা মানতে চায় না। ওরা হচ্ছে সব দোষ আমাদের উপরে দিয়ে দিছে। তো মানে মেন জিনিসটা সার্ভে ভাই জিপিটিতে আপনি যেই প্রবলেম গুলো আছে বিজে কিন্তু সে প্রবলেম, বিজ কিন্তু একটা প্রফেশনাল সাইট ভাই। এটা আপনার সার্ভে জিপিটিতে আপনি নিজের উইড্রো নিজে দিতে পারতেছেন না, আপনি একটা গিফট কার্ড নিতে পারতেছেন না। আপনার আজকে টাকা দরকার, আপনি আজকে উইথড্র দিলেন, আপনি উইথড্রর পেমেন্ট পাবেন কবে ঠিক আমার নাই। একটা বড় ভাই ছিল ভাই, ও একটা অফার হলো ওই 3টা কাজগুলোই করে ভাই। হুম তার সাথে কথা বলছিলাম, বলছে ভাই আমাদের যদি অ্যাকাউন্ট থেকে ওইগুলো রিভার্স যায়, ব্যানও যায়, তারপর আমাদের পেমেন্ট পাই হুম। আপনি ভাবেন এই এরকম। যে বি মানে বি ওই হ্যাঁ হ্যাঁ বলেন। টিম থেকে কিন্তু আপনাদের টিম থেকে কিন্তু ওদের ঠিকই পেমেন্ট দেয়, কিন্তু ওরা আমাদের হ্যাঁ, পেমেন্ট দেবে না। আপনার এই হচ্ছে বিজে বিষয়। আপনার যদি রিভার্স বেড়েও যায় ভাই, আপনার বিজে যদি রিভার্স বেড়েও যায় আপনাকে তারা পেমেন্ট দিবে, আপনার অ্যাকাউন্ট খেয়ে দিবে না। বীজে শুধুমাত্র তখনই অ্যাকাউন্ট সাসপেন্ড করবে যখন হচ্ছে আপনার একটা আইপির আন্ডারে দুইটা বীজ একসাথে লগ ইন, দুইটা বীজ থাকবে, তখনই শুধুমাত্র হচ্ছে তারা মানে কি বলে ডিসেবল করে দিবে অ্যাকাউন্ট। আপনার এই ভিপিএস একটা অ্যাকাউন্ট আছে, আপনি লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন দিলেন অন্য ব্রাউজারে বা অ্যাডস পাওয়ার আইপি সেট আপ করে, ওরা ওটা ডিটেক্ট করতে পারে, আপনাকে সাথে সাথে দুইটা অ্যাকাউন্ট একসাথে ব্লক করে দিবে। এছাড়া আপনার বীজ কখনো এখন ব্লক করে না, আপনার একটা অ্যামাউন্ট লক করে রাখবে, আপনি কাজ করবেন, রিভার্স রেটটা এটা কমে আসবে 5% নিচে, আপনার লকটা ছুটে যাবে, আপনি আপনার উইথড্র নিয়ে চলে আসবেন। আপনার কখনোই হচ্ছে বীজ আপনার অ্যাকাউন্টে টাকা আটকে দিবে না। ঝামেলা হচ্ছে কি বীজের একটা ঝামেলা, তাদের যেই সার্ভেটা আমি অন্যান্য সাইটে পাচ্ছি হচ্ছে মনে করেন 100 সেন্ট বা $1, সেই সার্ভেটা এখানে মনে করেন 70 সেন্ট। ওরা ইন্ডিয়ান সাইট তো কমিশন একটু বেশি রাখে। তো এই একটাই শুধু ঝামেলা বীজের, আর কোনো ঝামেলা নাই। ভাই পয়েন্টই দেয় না, একদম অনেক পয়েন্ট কম নাই পয়েন্ট বলতে। দেয়, পয়েন্ট অনেক কম দেয়, হ্যাঁ। আমরা আমরা তো বিভিন্ন অফারল থেকে নিচ্ছি আমাদের সাইটে বসানোর জন্য। একটা ওপিনিয়ন গোল্ডের আমরা অফারল পাইছি, অ্যাপ্রুভাল পাইছি, তারা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট হচ্ছে সাইটে। এখানে একটা সার্ভে, সবচেয়ে ছোট সার্ভেটা হচ্ছে 16 সেন্টের, সেই সার্ভেটা এখানে হচ্ছে আপনার 7 সেন্ট, মানে 50% বেশি তারা কেটে রাখতেছে কমিশন, বীজ ওপিনিয়ন। অ্যান্ড সার্ভে জিবিটিতে মাত্র 4 সেন্ট, সার্ভে জিবিটি 70% উপরে কেটে রাখতেছে, মানে 30% মতো দিচ্ছে। এখন আমার স্ক্যামের কথা বলি, আমার কাছ থেকে জিবিটি $10,000 মানে মেরে দিছে, মানে অলমোস্ট 12 লক্ষ টাকা। জিপিটি 70% কমিশন রেখে মারছে। আপনি ভাবেন 12 লক্ষ টাকা তো গেছেই, সাথে ওটার সাথে 70% অ্যাড হবে, না হলো 30 লাখ টাকার মতো এক মাসেও কামাই নিছে আমার থেকে, বুঝতে পারছেন? এ হচ্ছে বিষয়। আমার সাইট হচ্ছে মোটামুটি রেডি, ইমপ্লিমেন্ট চলতেছে।
ওভারঅল অ্যাড হচ্ছে, এটা হচ্ছে আমার সাইট। ফারান ভাইয়া লুট ওয়াল, জাম্পিলা, ওপিনিয়ন গোল 3টা অ্যাড হইছে। টাইম ওয়াল অ্যাড হবে, অ্যাক্সেস মিডিয়া অ্যাড হবে, তারপর হচ্ছে মনলিক্স অ্যাড হবে, বিট ল্যাব অ্যাড হবে, অনেক কিছু অ্যাড হবে এটাতে। হ্যাঁ, এটা আমার নিজস্ব সাইট। অ্যাড হচ্ছে একটা একটা। জাম্পিলা অ্যাড হইছে, লুট ওয়ালস অ্যাড হইছে, ওপিনিয়ন গোল্ড অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে বাকি কয়েকটা আছে, ওগুলো অ্যাড হবে। ডেইলি সার্ভেতে গোয়েব সার্ভে অ্যাড হবে। তারপর এখানে সার্ভের অভাব থাকবে না, আনলিমিটেড সার্ভে থাকবে, ঠিক আছে। রিওয়ার্ড সেকশনে অনেক রিওয়ার্ড অ্যাড হবে, ঠিক আছে। তো মোটামুটি এটা কত চলতেছে, হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন সাইটটা ইনশাল্লাহ, খুব সুন পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ ফারান ভাইয়া জি, ভাই আমি যদি ভিপিএস নেই, আপনার যে হোয়াটসঅ্যাপ যেটা যে বিজনেস অ্যাকাউন্ট 904 মনে হয় এটা 904 নাই ভাই, এটা 904টা আমি কোনোভাবে অ্যাক্সেস করতে পারতেছি না। চাইলে ভাই আমি যদি ভিপিএস নেই আপনাকে আমি কন্টাক্ট করবো কিভাবে আপনার এই যে সাথে? আমার এই নাম্বারটা 01815681899 লাস্টে 99 যে নাম্বারটা, ওইটাতে আমাকে নক করবেন। আচ্ছা দেখি আপনার 2-3টাতে আছেন কিন্তু একটা তো আমি খুঁজে পাই না আচ্ছা, আপনাকে। আমি এই যে নাম্বারটা যারা আমাকে, আমার ওই 904 নাম্বারটা বন্ধ আছে, ওইটার সিমটা আমার বড় ভাইয়ের এনআইডি দিয়ে খোলা। তো উনি হচ্ছে আর্মিতে, তো উনি হচ্ছে থাকেন হচ্ছে খাগড়াছড়ি 19 সিবি, মানে সাজেকের পাশাপাশি ক্যাম্পে থাকে। তো ওইখান থেকে নিচে যেতেও পারে না, সিম উঠাতেও পারতেছে না, যার কারণ হচ্ছে আমার ওটা অ্যাক্টিভ করতে পারছে না। হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে গেছে সেদিন। এই যে আমি নাম্বার দিই 01815681899, এখানে হোয়াটসঅ্যাপ, এখানে হচ্ছে সবকিছু আছে, এখানে আপনার নক আপনি করতে পারবেন। যেন কন্টাক্ট করতে পারি কোনো একটা এই সবসময় নাম্বারে না কন্ট্যাক্ট করবেন 0181, সরি নাম্বারটা ভুল দিছি, একটা মিনিট। এটা হচ্ছে নাম্বার, হ্যাঁ, ওই আগেরটা ভুল দিছিলাম। এটা হচ্ছে নাম্বার, হ্যাঁ। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আমার হচ্ছে অনেকে ভিপিএস নিতে, তাদের বীজ খুলতে হবে, তাদের আলাদাভাবে আরেকটা ক্লাস নিতে হবে। সো কারো যদি পুরোর মধ্যে কারো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর যদি কিছু লাগে আমাকে মেসেঞ্জারে নক করবেন, পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, টেলিগ্রামে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ ফারান ভাই, ভাই, আপনাকে ওই পেইড ক্যাশের যেগুলো অফার দিলাম ওইগুলো একটু দেখেন তো, ওগুলো থেকে হ্যাঁ আপনার দেখবো ভাই। ওই যে 100% পেমেন্ট আমি হয়। গতকালকে সারা রাত বসে নাইট সার্ভে অ্যাকাউন্টগুলো কালেক্ট করছি সবাইকে দেওয়ার জন্য। যেহেতু আপনারা ভিপিএস নিয়েছেন, আপনাদের যদি পারি আমি 2টা করে নাইট সার্ভে দিব। আপনাদের একটা দিছি, আর একটা দেওয়ার ট্রাই করবো, মানে ভিপিএস এর আরেকটা টাকার দিন জন্য ভাই, উঠে আসে এবং সাথে নতুন ভিপিএস নেওয়ার টাকার জন্য উঠাইতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। ওই অ্যাকাউন্টে তো আপনার উইথড্র দেওয়ার পর সার্ভে হেরে গেছে, আর উইথড্র তো মনে হয় এখন আসেনি, ওটা পেইড ইয়া দেখাচ্ছে, ক্যান্সেল দেখাচ্ছে বুঝি এখনো নাই, পেইড দেখাচ্ছে ওই না। অ্যাকাউন্টে। হ্যাঁ, ওটা পেইড পেইড দেখাচ্ছে, হতে সময় লাগবে, ওটা কি আনপেইড নাকি পেইড? আনপেইড দেখাচ্ছে এখনো। মানে ওপেন ওপেন লেখা আসছে নাইট সার্ভেতে। না, ওখানে আপনার ক্যান্সেল লেখা দেখা আছে, মনে হয় সময় লাগবে আরো। আচ্ছা আচ্ছা, ওটা আসলে ওটা আমাকে দিয়ে দিন, আর আমি আপনাকে আরো 2টা অ্যাকাউন্ট দিব না। হ্যাঁ, ওটাতে কাজ করেন। ওকে, আর একটা, হ্যাঁ রাতে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, রাতে দিব, সবাইকে রাতে দিয়ে দিব। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর একটু উইন্ডোজটা মেরে দেন। ওকে ওকে ওকে।